হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমার আরও একটা দিনের ব্লগ নিয়ে। আর আজকে সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা জলখাবারে একটা জিনিস বানাবো, তার জন্য আমি গিয়েছিলাম বাগানে। আর বাগানে গিয়ে আমি খুঁজছিলাম কারি পাতার গাছ। এত বড় বাগানের মধ্যে একটা কারি পাতার গাছ নেই, মানে প্রচুর কারি পাতার গাছ আগে ছিল, কিন্তু যেহেতু এই ননির জন্মদিন হয়েছিল সেই সময় বাগানটা পরিষ্কার করা হয়েছিল, সেহেতু একটা গাছও দেখতে পাইনি। তারপর দূরে এক জায়গায় দেখতে পেয়েছিলাম একটা গাছ, সেই গাছটা থেকে মাই এনে দিয়েছিল পাতাটা, কারণ আমি ওই জায়গাটাতে যেতে পারিনি। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি বানাবো সুজির উপমা। তো আমি সুজিটা তো অবশ্যই নিয়ে নিয়েছি, আর সুজিটাকে প্রথমে এরকম শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজতে হবে, বেশিক্ষণ লাগবে না এটা ভাজতে। তারপর এটাকে এক জায়গায় সাইড করে রাখবো, আর তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষে আর এই কারি পাতাটা। আর এই কারি পাতা দেওয়ার পরেই এত ফাটে, আমার এটা খুব ভয় লাগে। তারপরেই যে সবজিগুলো কেটেছিলাম, মানে এতে অনেক কিছুই দেওয়া যেতে পারে, আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়েছিলাম। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন মটরশুঁটি, ফুলকপি, এমনি নর্মাল যে চীনা বাদাম হয় সেই বাদাম তোমরা অ্যাড করতে পারো। কাজু বাদাম কিশমিশও অনেকে ব্যবহার করে। আমি সবজিগুলোর সঙ্গে এখানে সুজিটাকে মিশিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে অ্যাড করেছিলাম একটু অল্প ম্যাগি মশলা। আর কেন জানি না আমার সমস্ত জিনিসে একটু কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো দেখো খাওয়া হয়ে গিয়েছিল। তারপর আমি বেরিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে, কারণ আমার কয়েকটা জিনিস কিনে আনার ছিল। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠছে আর গরমটাও কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি কিছু জিনিস, দেখিয়ে দিই। আমি আনতে গিয়েছিলাম টক দই, কিন্তু সেটা পাইনি, তার জন্য একটা মিষ্টি দই নিয়ে এসেছিলাম। আর দেখো আমি নিয়ে এসেছিলাম এই দুধটা, এটার দাম নিয়েছিল 18 টাকা। মানে আমি তো সাধারণত বাজার করি না, তাই বাজারের এত দাম দেখে আমার খুবই অবাক লাগলো। আর এই টিস্যু পেপারটা নিয়ে এসেছে একটা ক্রাফটের জন্য, সেটার দামও নিয়েছে প্রায় 35 টাকা মতন। তারপর বাড়িতেই পুচকেটা এসেছিলো, ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। ছবি দেখছো? দাদা দাদা কই দাদা কই ওখানে? আর কই বাবুলালটা একবার বলো দেখি। বাবু পাতাটা পাতাতা। আর পুচু কি রে? পুচু পুচু কি? পুচু বুঝতে পারছি। তুই পড়তে পারো? ওটা পড়তে পারো? হুম, পড়ে ফেলো। ওর সঙ্গে গল্প করতে করতে তো অনেকটাই সময় কেটে গেল। তারপর দুপুরবেলা মা আজকে লাঞ্চের জন্য রান্না করেছিল ভাত, তার সঙ্গে ছিল শাক ভাজা, মানে পেঁয়াজ কলি আর শাক, পালং শাক ভাজা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে ছিল মটরশুঁটি দিয়ে আলু ভাজা এবং মাছের ঝাল আর ডাল। আর এগুলো আমার খুবই ফেভারিট। তার সঙ্গে কুলের আচার ছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর লাঞ্চ করার পর বেরিয়ে গিয়েছিলাম ক্লাস করাতে। আর এই পুচকে দুটো আজকে আমার কাছে ক্লাস করছিল। সন্ধ্যেবেলা থেকে সেরকম কিছুই ভিডিও করা হয়নি। আর রাত্রিবেলা দেখলাম মা আজ একটা স্পেশাল রান্না করছে। মা আজকে করেছিল কড়াইশুঁটির কচুরি। এটাই হয়তো এবছরের শীতের আমাদের শেষবারের মতন কচুরি খাওয়া। জানি না এই শীতে আর কচুরি খাওয়া হবে কি। আর তার সঙ্গে করেছিল ছোলার ডাল, যেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আজকে মাসির বাড়ি থেকে অনেক রকমের পিঠে পাঠিয়েছিল, মানে এই যে গুড় পিঠে আর আজকে পিঠে পাঠিয়েছিল। যদিও এই পিঠেগুলো আমি খুব একটা খাই না। তো আজকে রাতের ডিনারে কচুরি, ছোলার ডাল আর নিয়ে নিয়েছি একটু লঙ্কার আচার। আর টিভি দেখতে দেখতে ডিনারটা সেরে ফেললাম। চলো বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ